ভাই এই ফোন দেখে আপনি কি বলবেন? লাখ টাকার স্মার্টফোন? না, এটার দাম লাখ টাকা না, এটার দাম 20,999 টাকা। 21,000 টাকার ডিভাইস, কিন্তু জাস্ট রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখুন, একদম পুরোই সেম টু সেম আইফোন 17 সিরিজের মতোই লাগছে। হঠাৎ করে যে কেউ দেখে ও আইফোনে তো মনে হয় ব্যবহার করে। এখন এই ফোনটা নিয়ে আসছে নুবিয়া V80 Pro। বাংলাদেশের স্মার্টফোনটি আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন, এবং বাংলাদেশের নুবিয়ার স্মার্টফোন অফিসিয়াল পাওয়া যায়, আপনারা জানেন, তো অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। এখন এই স্মার্টফোনটার ডিজাইনে আমরা ইউনিকনেস হয়তো লক্ষ্য করছি না, কিন্তু অনেকের কাছে আবার এই ডিজাইনটি হয়তো ভালো লাগে, তার একটু ফ্লেক্স নিতে পারবেন আর কি 21,000 টাকায়। বডি ফ্রেমে প্লাস্টিক রয়েছে, রিয়ার প্যানেলটা গ্লাসের মতো লাগলেও এটা গ্লাস্টিক টাইপের, মানে গ্লাস প্লাস্টিক মিক্স টাইপের একটা ফিল দেয়। যেখানে ফ্রস্টেড রেখেছে ওরা, দ্যাটস ওয়াই ফিঙ্গারপ্রিন্ট বসে না, এবং একটু প্রিমিয়াম টাইপের ফিল দেয়, টু বি ভেরি অনেস্ট। আর এই যে অংশটা ক্যামেরা মজিলটা, এইটা গ্লাসের মতো ভাইব দিলেও এটাও চার্জ জাতীয় কিছু দিয়ে তৈরি, এর উপরে মাইক্রো স্ক্র্যাচ পড়তে পারে, একটু যত্নশীল হওয়া উচিত হবে। বডি ফ্রেমটা দেখুন, এটা প্লাস্টিকেই তৈরি, কিন্তু দেখতে মেটাল ভাইব দেয়, ইলেকট্রোপ্লেটিং করা আছে, এবং এর ফলেই মূলত মেটাল একটা ভাইব ক্রিয়েট করছে, যার উপরে আবার বেশ ভালো রকমেরই ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস বসে। প্লাস এই যে হোম বাটন, এটা আবার রেখেছে রেড কালার। তো এই রোজ গোল্ডেনের ভিতরে যখন আপনি রেড কালারটা দেখছেন, একটা কন্ট্রাস্টিভ ভাইব ফুটে উঠবে, যেটা দেখতে ভালোই লাগছে। লেফট সাইডে আমরা আরও একটা বাটন দেখতে পাই, এইটা মূলত এআই বাটন হিসেবে কাজ করে, স্ক্রিনে যা থাকবে ওটার একটা সামারাইজ করতে পারবে বা দিতে পারবে। এখন এই বাটনটাকে যদি আলাদাভাবে কাস্টমাইজ করার সুযোগ থাকতো, আমি যে কোনো অ্যাপে অ্যাসাইন করতে পারতাম বা ফাংশনে, সেক্ষেত্রে আরও বেশি মজা পাওয়া যেত। সামনের দিক থেকে ডিসপ্লেটা কিন্তু বেশ ওয়াইড লাগে, একটু ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো একটা ফিল দেয়, এবং স্মার্টফোনটাও বেশ চওড়া টাইপের। রেগুলার ডিভাইসগুলো 20-তে আমরা যেমনটা দেখি, তার তুলনায় এই ফোনটা আপনার কাছে একটু চওড়া মনে হবে। 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট রয়েছে এতে। IP64 এর রেটিং রয়েছে, হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফে বলতে পারেন আপনি। 195 গ্রামের মতো ভর রয়েছে এই ডিভাইসের। তবে ফোনটা একটু চওড়া হওয়াতে এক হাতে নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আপনারা। আমরা আজকের রিভিউটা একটু ব্যাক সাইড থেকে করে আসবো, প্রথমে ব্যাটারি নিয়ে কথা হচ্ছে। স্মার্টফোনের মাঝে 5000 mAh তো ব্যাটারি রয়েছে, এবং 22 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম আপনারা বক্সে পেয়ে যাবেন। আর এটা রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট নেয় 10 ওয়াট। অন্য ফোনকে বা অন্য কিছুকে 10 ওয়াটে আপনি চার্জ করতে পারবেন, বাট চার্জ যে করবো তার জন্য তো বড় ব্যাটারি লাগে। এখন এই ডিভাইসের মাঝে রয়েছে 5000 mAh, যেটা 2026-এর শুরুর দিকে দাঁড়িয়ে বিলো স্ট্যান্ডার্ড হয়, কারণ স্ট্যান্ডার্ড আমরা এখন মোটামুটি 6000 প্লাসকেই ধরে নিই। আমিও আশা করছিলাম নুবিয়া এই ফোনটাতে অ্যাটলিস্ট 6000 তো দিবেই, তার উপরেও দিতে পারে। সো ওই জায়গাটা একটু কমতি থাকে, কিন্তু হ্যাঁ, একদিন ইজিলি চালাতে পারবেন। সে আপনি হেভি ইউজার হয়ে থাকলেও দেখবেন যে একদিন খুব সহজে চালাতে পারছেন। আর যদি কিনা ওর কম্পিটিটরদের খোঁজেন এই প্রাইস পয়েন্ট, অন্য যারা ফোন নিয়ে আসছে অফিসিয়ালি, তাদের সাথে কম্পেয়ার করতে গেলেও এর চাইতে বড় ব্যাটারি প্লাস বড় চার্জার আমরা দেখতে পাই। সো সেই জায়গাগুলো একটু ফোকাস করতে পারতো। এরপরে যদি স্পিকারের কাছে আসি, এই স্মার্টফোনের সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। স্টেরিওর মজাটা আপনি পাবেন না, বাট হ্যাঁ, এর যে সিঙ্গেল স্পিকারটা, এটা বেশ ক্রিস্প এবং যথেষ্ট লাউড, এবং কোনো ধরনের ডিস্ট্রেশন ছাড়াই সাউন্ড দেয় ফুল ভলিউমে। কিন্তু আমি স্টেরিওর মজাটা মিস করছি, যেটা আমি আশা করছিলাম এই ফোন থেকে। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাকই আছে। এখন যদি ক্যামেরাতে চলে আসি, একদম ফ্ল্যাগশিপ একটা ফিল দেবে, কারণ তিনটা ক্যামেরা রয়েছে এখানে। মেইন সেন্সর অনেক বড় সড়ো রাখছে, আসলে এটা বড়, 108 মেগাপিক্সেল। আর একটা শুটার আছে যেটা অক্সিলারি সেন্সর, এর বাইরে ওটা ফেক ডামি। আর সামনে একটা শুটার আছে যা 16 মেগাপিক্সেলের। এখন এর যে মেইন শুটার 108 মেগাপিক্সেল, এটাকে যদি প্রপার লাইটিং দেওয়া যায়, মানে ব্যালেন্স লাইট থাকে, খুব বেশি হার্শ লাইট না, খুব বেশি লো লাইট না, তাহলে কিন্তু বেশ ভালো রকমের শার্পনেস ডিটেল রাখতে পারে। এমনকি ছবির কালার টোন আপনাদের ভালো থাকবে, কারণ একটু আইকাচি টাইপের, একটু কালারফুল, একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেয় স্মার্টফোনটি। কিন্তু হেভি হাইলাইট এরিয়া, আবার হেভি ডার্ক এরিয়া, ডাইনামিক রেঞ্জ, এটা হ্যান্ডেল করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছেন উনি। তাছাড়া লো লাইট এরিয়াতে একটু কন্ট্রাস্টি ছবি দেয়, যা হয়তো অনেকের চোখে দেখতে ভালো লাগতে পারে। একদম লো লাইট আপনার নাইট মোড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার পাওয়া যায়, যদিও বা স্ট্যাডি হাতে ধরে রাখতে হয় কিছুক্ষণ। যদি হাত নড়ে টরে যায়, তাহলে কিন্তু ব্লারে টাইপের একটা ছবি চলে আসবে, সেটা খুব একটা কাজে লাগানো সম্ভব হবে না তখন গিয়ে। আর পোর্ট্রেট মোডে আপনারা একটা ফোকাল লেন্থই ব্যবহার করতে পারবেন। আমরা এই স্মার্টফোনের যারা কম্পিটিটর রয়েছে, তাদের অনেক সময় দেখতে পাই ওরা 2টা ফোকাল লেন্থ পর্যন্ত ছবি দেয়। ওরকম সুযোগ থাকলে হয়তো অনেকের কাছে ভালো লাগতো। এমনিতে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস মোটামুটি ওকে, একটু আর্টিফিশিয়াল ভাইব দেয়, যদিও এজ ডিরেকশন ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিস করে, এছাড়া ঠিক আছে। আর যদি আপনি ছবিগুলোকে একটু জুম করে দেখতে চান, তখন একটু অয়েলি লাগতে পারে, বাট এই ফোনের স্ক্রিন আবার দেখতে বেশ ভালোই লাগে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেল, মোস্ট অফ দ্য টাইম ইউজেবল ছবি আপনারা এর থেকে বের করতে পারবেন। অর্থাৎ এই প্রাইস পয়েন্টে 20-21 টাকায় যে ফোনগুলো পাওয়া যায়, তাদের সাথে কম্পিটিশন একদম ঠিকঠাকভাবে টিকে থাকতে পারবে। হেভি হাইলাইট ব্যাকগ্রাউন্ডে চলে আসলে তখন ওইটা ক্যালকুলেশন করতে গিয়ে একটু প্যারা খায়, আর একদম লো লাইট এরিয়াতে বা ইনডোরে তখন কিছুটা সফট ছবি দেয়। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওতে কিছুটা জিটারিং আছে, আর এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে কিছুটা টাইম নেয়। এর বাইরে 1080p নর্মালি এই বাজেটে যা দেখেন তাই। এখন ক্যামেরাতে, মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে দেখা যায় যে ভালো আউটপুট দিতে পারলেও লো লাইটে গিয়ে একটু স্ট্রাগল করছে।
আর হেভি হার্শ লাইটে একটু স্ট্রাগল করছে। আমার মনে হয় নুবিয়ার হাতে আরেকটু বেটার কিছু দেওয়ার মতো সুযোগ ছিল বা প্রসেসিংয়ে আরেকটু বেটার করার মতো জায়গা আছে আসলে। নুবিয়া V80 Pro আউট অফ দ্য বক্স রান করছে MyOS 16 বেসড অন Android 16। হ্যাঁ, এটা অবশ্যই ভালো বিষয় এবং এই জন্য ওরা একটা থ্যাঙ্কস পাইতে পারে যে বাজেট ফ্রেন্ডলি ডিভাইস একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়ে নিয়ে আসছে। আমরা মোস্টলি এরকম প্রাইস পয়েন্ট এখন যে ডিভাইসগুলো দেখি সেগুলোতে Android 15 রান করতে দেখি। এখন আপনার ফোনটা লেটেস্ট থাকবে, এটা তো একটা ভালো দিক, বাট কমতির জায়গাও আছে। যেমন SoC ইউনি SoC 7280 12nm এর একটা SoC 2026 সালে অবশ্যই একটা কমতির কারণ হয়ে দাঁড়াবে অনেকের জন্যই। আমি অ্যাটলিস্ট মানে আমার মতো যারা আছেন, যারা মানে এর চাইতে মিডিয়াটেক একটু এগিয়ে রাখেন, আমি হলে বলতাম ভাই এখানে জি সিরিজের SoC থাকলে আমি আরেকটু খুশি হইতাম। এখন অনেকের ব্যাপার অন্যরকম থাকতে পারে, কারো কাছে মনে হতে পারে যে না ইউনি SoC আরো বেশি লেটেস্ট, সো এটা ঠিক আছে। বাট আমার কাছে আমার অবজারভেশন বলে ইউনি SoC গুলো যারা ব্যবহার করছেন তাদের অনেকেরই কমপ্লেন লং রানে গিয়ে ওই লেভেলের পারফরমেন্সটা ডেলিভার করতে পারে না, কিছুটা স্লো হয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলছি, বা মিডিয়াটেকের উপর আমাদের ভরসা আছে, সেই জায়গা থেকে এখানে যদি জি সিরিজের 100 আইদার 200 এরকম কিছু থাকলে তো অনেক বেশি বেটার হতে পারতো। যদিও বা ইউনি SoCর T7 সিরিজের যে SoC গুলো রয়েছে এগুলোর রেজাল্ট বা রেসপন্স তুলনামূলকভাবে বেটার। ইভেন আপনারা স্কোর দেখলেও দেখতে পাবেন স্কোর বেশ ভালো আসছে। আর এই স্মার্টফোনটা 8GB র্যাম দিয়ে আসছে, 256GB স্টোরেজ রয়েছে। আবার সেই স্টোরেজে এসে UFS 2.2 না দিয়ে eMMC 5.1 দিয়ে রাখছে। এখন এই eMMC 5.1টা অবশ্যই UFS 2.2 এর তুলনায় কিছুটা পিছিয়ে রাখবে এই ডিভাইসকে। ডে টু ডে লাইফে যখন আপনি কাজ করবেন, আপনি ফোনের মাঝে ইন্টারনাল কোনো ধরনের কোনো কিছু কপি পেস্ট করছেন বা ডে টু ডে লাইফের যে কোনো টাস্কেই আপনি কিছুটা হলেও স্মুথনেসের একটা ঘাটতি লক্ষ্য করবেন। বাট ওদের ইউআই আবার ভালো, যার ফলে অনেক স্মার্টফোন এই প্রাইস পয়েন্টেই নন ব্র্যান্ডেড বা ছোট ব্র্যান্ডেড যেগুলো রয়েছে তাদের তুলনায় ওদের ইউআই বেটার হওয়াতে রেসপন্স ভালো দিচ্ছে, অপটিমাইজেশন ভালো পাওয়া যাচ্ছে, ডে টু ডে লাইফের কাজগুলো সহজে হ্যান্ডেল করতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব বেশি নয়, কিন্তু মাল্টিটাস্কিংয়ে একটা টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশনে কাজ করছেন, ভারী অ্যাপ ব্যবহার করছেন, কিংবা যে ধরনের অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করছে এগুলো ব্যবহার করতে গিয়ে যদি একসাথে কয়েকটা সুইচ করা হয় তখন গিয়ে একটু চাপি ব্যাপার লক্ষ্য করবেন না। এরকম বিষয় নাই যে অ্যাপ ওপেন করতে গিয়ে একদম হ্যাং মেরে পুরো রিবুট নিচ্ছে, গরম হয়ে যাচ্ছে, রিস্টার্ট করছে, এ জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি আমাদের ইউসেজে। কিন্তু আপনি একটু স্লোইশ একটা ব্যাপার হয়তো লক্ষ্য করতে পারেন। কিছু ব্লোটার এখানে আপনারা পাবেন, প্রয়োজন না হলে ট্রান্সফার করে নেওয়া বেটার হবে, সেক্ষেত্রে স্মার্টফোনটি আরও একটু বেটার রেজাল্ট দিবে লং রানে গিয়েও। আর হ্যাঁ, এই ফোনটা 256 হওয়াতে আপনার একদিকে অ্যাটলিস্ট সুবিধা আছে যে আপনি স্টোরেজটা বড় পাচ্ছেন, খুব সহজে ইন্টারনাল স্টোরেজ আপনি ফুল করতেও পারবেন না হয়তো বা। সো এটা লং রানে ওইভাবে আপনি শিওর থাকতে পারেন যে কিছুটা হলে বেটার আউটপুট দিবে। আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট 100GB ফাঁকা রাখার জন্য, তাহলে দেখবেন যে হ্যাঁ এই ফোনটা লং রানে গিয়ে আসলে বেটার আউটপুট দিচ্ছে। এখন যাদের চিন্তা ভাবনা এই ফোন দিয়ে গেমিং করবেন, না ভাই এই ফোন তো গেমিংয়ের জন্য না, গেমিং ওইভাবে করাটা উচিতও হবে না, বরং আপনি 2D টাইপের গেম মাঝে মধ্যে খেললেন সময় কাটানোর জন্য ওকে আছে, সেই জায়গাগুলো ঠিকঠাক আছে। পারফরমেন্সের জায়গাটাকে দুই ভাগ করা যায়, ভালো এবং খারাপ। ভালোর মধ্যে অবশ্যই লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে, এটা ভালো দিক। দ্বিতীয়ত র্যাম বড় আছে, স্টোরেজ বড় আছে। অন্যদিকে কমতির জায়গায় স্টোরেজ টাইপ খারাপ, দ্বিতীয়ত SoCটা আরও একটু বেটার কিছু দিতে পারতো। এরপরে যদি আমরা চলে আসি স্মার্টফোনে যা কিছু করবেন, যা দেখবেন সবকিছু দেখার যে জায়গাটা ডিসপ্লেতে, এর সাইজ হচ্ছে 6.75 ইঞ্চ, বেশ বড় সড়ো ডিসপ্লে। এবং ডিসপ্লেটা আমি বলছিলাম একটু ওয়াইড টাইপের, পাশের দিকে একটু চওড়া, কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড। দ্যাটস ওয়াই ওই যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ওরকম একটা ফিল দিতে পারে, ইটস ট্রু। আবার একই সাথে একটু হতাশ করবে অনেককে, এটা একটা IPS প্যানেল। এখন IPS প্যানেল হওয়াতে হয়তো মনে হতে পারে অ্যামোলেডের মতো মজা পাচ্ছি না, অনেক কম্পিটিটরে এরকম প্রাইস সেগমেন্টে অ্যামোলেড দিচ্ছে, তো সেই জায়গায় আমরা অবশ্যই অ্যামোলেড আশা করতেই পারি। তবে সত্যি বলতে এই স্মার্টফোনটার ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন বেশ ভালো, মানে অ্যাজ IPS যথেষ্ট ভালো কালার রিপ্রোডাকশন। আবার আরও একটা জায়গায় টুইস্ট আছে, এইটার রেজুলেশন না 1080p না 720p, অদ্ভুত জায়গায় আছে। 900x1940 ডিসপ্লেটা একটু ওয়াইড করা হয়েছে, রেজুলেশন HD প্লাসের চাইতে একটু বেশি আছে, 1080pর তুলনায় একটু কম আছে। হয় কি আপনি যখন কাছে নিয়ে দেখবেন এটাতে ওই শার্পনেসের ঘাটিতে ওই লেভেলে মনে হবে না। আর একটা কারণে এটা PPI ভালো 317, বাট আপনি একদম 1080pর মতো তো মজা পাবেন না। 1080pর তুলনায় একটু কম, 720pর তুলনায় একটু উপরে আছে। সো রেগুলার ইউজেসে এটা খুব একটা ম্যাটার করবে না, কিন্তু একেবারে খুব কাছ থেকে দেখে খুব ভালোভাবে নোটিস করলে আপনি হয়তো বা বুঝতে পারবেন যে হ্যাঁ একটু কমপ্লেন করার জায়গা আছে। আর লোয়ার চিনটা একটু মোটা, এই উপরের দিকে হঠাৎ করে কেউ দেখলে কেউ ফ্ল্যাগশিপ ফোনেই মনে করবে, বাট নিচের দিকটা দেখে ফেললে বুঝে ফেলবে যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। আমার মনে হয় ওরা IPS দিয়েছে, এটা নিয়ে আমি কমপ্লেন খুব একটা করতাম না, যেহেতু IPSটার কোয়ালিটি যথেষ্টই ভালো, বাট রেজলিউশনটা 1080p পর্যন্ত থাকলেই হতো। এখানে 180-র মতো কম আছে, 180 পিক্সেলস কম আছে, ওটা থাকতে পারতো আর কি। আর ব্রাইটনেস 1000 নিটস, ইনডোরের জন্য ওকে আছে, ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করে যখন আপনি ভিডিও প্লে করতে যান ওরকম জায়গায়, বাট এমনি কাজবাজ করা যায়। আর মাল্টিমিডিয়া যারা কনজামশন করবেন তাদের কিন্তু এই ফোন ভালো লাগবে, বিশেষ করে ডিসপ্লেটা ওয়াইড, স্ক্রিনে কালারফুল, সবকিছু দেখতে মজা পাওয়া যায়, ইটস ট্রু। কিন্তু ভাইয়া ওই যে স্পিকার একটা দিয়ে রাখছিল, ওই জায়গায় আবারও একটু কমতি থাকি। এই হচ্ছে সবকিছু মিলে নুবিয়া V80 Pro। আই হোপ আমি মোটামুটি ক্লিয়ার করে দিতে পারছি কোন কোন
জায়গায় কি কি ইস্যু ছিল, কোন কোন জায়গায় কম, কোন কোন জায়গায় ভালো করছে। নুবিয়ার হ্যাঁ হাতে বেশ কিছু জায়গা ছিল যেগুলোতে ভালো করতে পারতো, তাহলে আসলে এরকম প্রাইস পয়েন্টে ওর যারা কম্পিটিটর রয়েছে তাদের সাথে খুব ভালোভাবে একটা ডিসম দিতে পারতো। এখন এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা গেমিং ফোন তৈরি করে, অনেক ভালো কিছু করে, ইটস ট্রু। একই সাথে আমাদেরও এক্সপেকটেশন সেভাবে তৈরি হয় যে বাংলাদেশে ওদের যখন বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো আসবে সেগুলোর প্রতি আমাদের একটা ওরকম এক্সপেকটেশন থাকবে। সো সেই জায়গাটা ধরে রাখতে হলে ওদেরকে এই সমস্ত বিষয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। বাংলাদেশ তো আসলে মার্কেটটা কেমন আপনারা জানেনই, আমরা আগে দেখি মানে দাম কেমন, এইটার সাথে সব কিছু কম্পেয়ার করি। সো ওটা একটা বিষয়। অলরেডি স্মার্টফোনের চিপ শর্টেজ প্লাস হচ্ছে গিয়ে র্যাম, স্টোরেজ এগুলোর দাম বেড়ে যাওয়াতে দাম সব কিছু বেড়ে যাচ্ছে ওভারঅল ফোনের। তারপরে আমরা মানে যতটুকু দেওয়া যায় এটুকু তো আশা করবো, এই আর কি। আপনাদের কাছে এই ফোন কেমন লাগছে, কারা অলরেডি কিনে ব্যবহার করছে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই নুবিয়ার আরও কয়েকটা ডিভাইসের ভিডিও আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।